আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সংবাদগুলো জানলে তো জয় বাংলার লোকেরা খুশি হয়ে যাবে। মসজিদের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠেছে আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা। এই দিনেই আবার সিইসির নাসিরউদ্দিন সাহেব উনি ঘোষণা দিয়েছেন, ওনাকে চট্টগ্রামে সাংবাদিকরা প্রশ্ন করেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবেন কিনা। তিনি বলছেন যদি রাজনৈতিক দল হিসাবে তারা রাজনৈতিকভাবে নিষিদ্ধ না হয় বা আদালত কর্তৃক নিষিদ্ধ না হয় তাহলে আমাদের দিক থেকে কোনো বাধা নেই, কারণ তারা নিবন্ধিত, পুরাতন নিবন্ধিত একটি দল, তাদের নিষিদ্ধ তো নয়। যদি রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয় বা আইনগতভাবে নিষিদ্ধ হয় অথবা বিচারালয় দ্বারা নিষিদ্ধ হয় তখন তারা গ্রহণ করতে পারবে না। তাছাড়া সিইসি থেকে তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, তারা অংশগ্রহণ করতে পারবে। অবশ্য এতে খুশি হচ্ছে 31শে ডিসেম্বর যেহেতু সংবিধান বাতিল, মুজিববাদের সংবিধানের কবর রচনা করবে এই ঘোষণা দিয়েছে। অবশ্য সেটা নিয়ে আজকে দেখলাম একাধিক বিচারক সরকারি প্রসিকিউশনের মনে হয় বড় পোস্টে আছেন, ওনার নামটা আমি ভুলে গেছি, উনি দেখলাম যে সংবিধানের কবর রচনা করবে এ কথাটা ঠিক নয়। এবং আর একজন আহসানুল আইনজীবী, বিশিষ্ট আইনজীবী আহসানুল কি রহমান না করিম, উনি দেখলাম বলছে যে সংবিধান অ্যামেন্ডমেন্ট করা যায়, বাট একটা সংবিধানকে কবর রচনা করা, বাতিল করা, মানে নতুন করে লেখা, এটা সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, তারপরে আর একটা খবর দেখলাম যে আওয়ামী লীগের এক এমপির ছেলে শৈলকুপায় মেবি, সে রাজকীয়, আবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল, সে রাজকীয়ভাবে হাতির পিঠে চড়ে, মানে পালকিতে করে, ঘোড়ায় চড়ে বিদেশ থেকে গায়ক ভাড়া করে নিয়ে এসে বিয়ে করছে। এই অবস্থা আগামীকাল 31শে ডিসেম্বর, 31st ডিসেম্বর অফ দ্য 24 ইয়ার্স লাস্ট ডে। এই দিন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়করা আওয়ামী লীগের কবর রচনা করতে চায় এবং তাদেরকে নিষিদ্ধ করতে চায়, বাতিল করতে চায়। অবশ্য সরকার এটাকে ব্যক্তিগত ইনিশিয়েটিভ হিসাবে দেখেছেন এবং সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং সরকার বলছে এটা ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। এবং যদি বিচারালয় থেকে এটা স্বীকৃতি না দেওয়া হয়, সরকারের যেহেতু প্রেস সচিব বলেছে, সেহেতু এটা ফাঁকা বুলি এবং ফাঁকা গুলি, এই দুটি ছাড়া এই বক্তব্যের কোনো ভ্যালু নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি এটা ঘোষণা করে বা এটা করতে চায়, তাহলে পাশাপাশি অন্য অন্য, যেমন বিশেষ করে বিএনপির রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে তারা পড়ে যাবে এবং বর্তমান যে সরকার আছে সেই সরকার অবৈধ বলে ঘোষিত হবে। সুতরাং তাদের এই ঘোষণার মাধ্যমে এটাও একটা রাষ্ট্রদ্রোহিতা বা নৈরাজ্যতা সৃষ্টির একটা পূর্ব পরিকল্পনা ছাড়া এটি সরকারের পক্ষ থেকে কোনো স্বীকৃতি নেই। রাজনৈতিক দলের পক্ষ থেকে, অধিকাংশ রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বীকৃতি নেই। বিচারালয়ে সরকারি একাধিক আইনজীবীদের
কাছ থেকেও এটার কোনো স্বীকৃতি নেই বা ভিত্তি নেই, এরকম কিছু শব্দ শোনা গিয়েছে। সুতরাং আমার কিছু বলা নেই, আমি যেগুলো জানলাম, শুনলাম, বুঝলাম সেগুলো আপনাদেরকে জানালাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।